ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 আমরা মানি না। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা নিশ্চয় জানেন যে বিগত 2 তারিখ রাত্রে প্রায় একটার সময় লোকসভাত ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা মানে পাস হয়েছে, এটার পক্ষে মেজরিটি এমপি হলে মেম্বার অফ পার্লামেন্ট হলে এটার পক্ষে ভোট দিয়েছেন, দিয়ে এটা লোকসভাত এটা পাস করছেন। তার ইমিডিয়েট পরের দিন 3 তারিখ রাত্রে 2:33 সময় রাজ্যসভাতেও এটা মেজরিটি ভাইয়া পাস হয়েছে। তো যে কোনো ধরনের যে কোনো বিল বা যেটা অ্যাক্ট যেটা বনে এইগুলা লোকসভা রাজ্যসভাত পাস হওয়ার পরে এরপরে এটা ফর্মালিটিজের লাগে এটা যায় গিয়া প্রেসিডেন্টের কাছে, আর প্রেসিডেন্টে যখন এটা সিগনেচার করেন তখন এটা একটা অ্যাক্ট হিসাবে রূপান্তরিত হয়। তো এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা রূপান্তরিত হয়েছে এটা হইল গিয়া আমরার মুসলমানের সম্পত্তি। আমরার অনেক ভিউয়ার্স আছেন বা অনেক মানুষ আছি আমরা গ্রামে গঞ্জে, এখনও আমরা জানি যে ওয়াকফ যেটা বিল যেটা সরকারে বানাইছে এটা আমরার হিতে নাই, এটা আমরার বিপরীতে যার, অথচ জিনিসটা কিতা কিন্তু সেউর কনসেপ্ট ক্লিয়ার নাই। তো আমি একদম সংক্ষিপ্তভাবে আপনারা সামনে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আমি তুলিয়া ধরিয়ার। এটা হইল গিয়া আমরার মুসলমানেরও সম্পত্তি, আমরার বাপ দাদা হলে এই সম্পত্তিগুলা বা আমরার এখনকার জেনারেশনের মানুষে এই সম্পত্তিগুলা আমরার মসজিদ মাদ্রাসা কবরিস্তান এইগুলা দান করছেন। যে সম্পত্তিটা দেখাশোনা রাখে ওয়াকফ বোর্ড হইয়া সমগ্র ভারতবর্ষত 30টা ওয়াকফ বোর্ড আছে। এই 30টা ওয়াকফ বোর্ডে এইগুলা মানে পর্যালোচনা করে। এখন মাথায় ওই সম্পত্তিটার কিতা, এটা হইল গিয়া ভারতবর্ষর 3 নম্বর বৃহত্তর সম্পত্তি আর যেটা আছে ডিফেন্সর আছে, ইন্ডিয়ান রেলওয়ের আছে, এরপরে হয়েছে গিয়া ওয়াকফর এই যে সম্পত্তি যেটা আছে এটা। এই সম্পত্তিটা যদি একত্রে জোড়া যায় তাহলে 30টা কাউন্ট্রির যতটুক মানে জিওগ্রাফিক্যালি যতটুক বড় এরিয়া আরই ও অতটুক সম্পত্তি আছে শুধু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের আন্ডারে যে প্রপার্টি যেগুলো আয়। এই সম্পত্তির আন্ডারে আমরা যত মসজিদ বর্তমানে চলে আর মাদ্রাসা ঈদগাহ দরগা সব কিছু বা মাজার হয়, তো সব কিছু এইগুলার আন্ডারে আই যায়। এখন সরকারে যে একটা অ্যাক্ট যেটা বানাইব, এই অ্যাক্টটা বানাইব কিন্তু অলমোস্ট বনি গেছে, শুধু খালি প্রেসিডেন্টের সিগনেচারের বাকি রয়েছে। এই অ্যাক্ট বানানির পরে যে কোনো সময় সরকারে যদি চায় যেন আমরার মসজিদ মাদ্রাসা বাঙ্গিয়া দিত বা যে কোনো কিছু এটা সরকারে করতে পারবো তার এখতিয়ারের ভিতরে। আমরার ইমানই দায়িত্ব হইল গিয়া আমরা এটার প্রতিবাদ করতাম। সমগ্র ভারতবর্ষত এটার প্রতিবাদ চলে, সব জায়গার প্রতিবাদ চলে। বিশেষ করে আমি আমরার বরাকবেলির মাঝে করিমগঞ্জ জেলার কথা হইয়ার এখনও জোরদারভাবে কোনো প্রতিবাদ হইছে না। পলিটিক্যাল পার্টি থেকে আমরা দেখছি অনেক প্রতিবাদ করছেন পার্লামেন্টের ভিতরে, যেটা ইন্ডিয়া ব্লকর অনেক এমপি হলে এটার প্রতিবাদ করছেন। তো তান্তানোর প্রতিবাদ করিয়াও কিন্তু এই জিনিসটা আটকাইতে পারছেন না। এখন একটা কথা হয়েছে গিয়া আপনারা সবে দেখছেন বিগত 2 বছর 3 বছর আগে দিল্লিত 2% শিখে যদি তারার কৃষক আইনের এগেইনস্টে মাসকে মাস রাস্তাত বইয়া দরনা দরিয়া যদি তারার ফেভারে যেটা রায় আইব এটা আনতে পারছেন, তারার বিল যেটা তারার পক্ষে যেটা তারার হিতে আসিল এটা তারা যদি আনতে পারেন তাহলে আমরা সমগ্র ভারতবর্ষত 15 থেকে 17% মুসলিম হইয়া সেনে আমরা এটা আনতে পারি না। কারণ এটা আমরার প্রপার্টি, আমরা তো সেউরের কাছে কোনো জিনিস খুলজিয়া আনিয়ে না, জবরদস্তি আনিয়ান না, যেটা আমরার কাছে আসিল ওটা আমরা আনিয়ার। আজকে আপনারা চিন্তা করেন যদি সরকারে খালকে গিয়ে আপনার মজারও যদি জেসিবি লাগায় বুলডোজার লাগায়, যে মজারও আপনার বাপ দাদা সব আসেন হুতিয়া আসেন খবর গিয়া যদি তারা জেসিবি লাগাইয়া ভাঙিয়ে দেয় তখন আপনার মনোকিতে আইব। আজকে যদি এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন না, রাস্তাত নামেন না, তাহলে খালকে যখন আপনি যে মক্তব্য আপনি আপনার বাফর হাত ধরিয়া গিয়া ছোটবেলা আসলে গিয়া মক্তব্য গিয়া আলিফ বে তে সে শিকিছেন, ও মক্তব্য যখন বাঙ্গিয়া দেব তখন আপনার কিতাব পরিণতি হইব। গতিকে আপনার কাছে বিনম্রভাবে আমরা রিকোয়েস্ট হইল গিয়া যেন আপনারা সব বারোই আইন এটার প্রতিবাদ করেন। যত সময় পর্যন্ত আমরা এটার প্রতিবাদ করছি না অত সময় পর্যন্ত এটা আমরা সাকসেস হইতাম নাই। সমগ্র ভারতবর্ষের মানুষ এটা প্রতিবাদ করেন, বিশেষ করে করিমগঞ্জ জেলা সবর কাছে রিকোয়েস্ট হইল গিয়া আপনারা খালকে হোক আর ফসু হোক মানে কম সময়ের ভিতরে আপনারা সব বারোই আইন এক হাত আপনারা কাফন লইন আর এক হাত আপনারা ন্যাশনাল ফ্ল্যাগ লইয়া বারোই আইন আমরা সকলের আগে তাকমো ইনশাআল্লাহ যতটুকু লাগে। এটা আমরা ইমানই দায়িত্ব হইল গিয়ে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতাম। অনেকে আমরা এখন একজনে আরেকজনের বাদী ছাইয়া বই রয়েছে, সেও প্রতিবাদ করিয়ান না দয়া করিয়া। এখন যদি আমরা বইয়া থাকি আর হইতো না, অনেক বিল আইছে এইরকম কিছু আইছে, আমরা ভাবছি এইন মাতিবা হেইন মাতিবা, বাট সেও মাতিছে না। আর কেউ মাতিলেও ইলে 1-2জনের অতটুক ক্যাপাসিটি নাই যেন এই বিলের বিরুদ্ধে মাতিয়া মানে সাকসেস হয়ে যেত। সমগ্র ভারতবর্ষ সব মানুষ বারোইছেন, আমরাও বারোইতে লাগবো। আপনার কাছে আবারও বিনম্রভাবে অনুরোধ করিয়ার আপনারা বারোইন। আর দেখুন এই যেটা ফাইট এই ফাইটটা আমরার কোনো চক্রবর্তী পদবীর খেরোর বিরুদ্ধে নাই, দাস পদবীর খেরোর বিরুদ্ধে নাই। আমরার যারা বাইয়াইন হল আসেন সবর কাছে আমরার মানে হিন্দু বাইয়াইন আসেন সবর কাছে রিকোয়েস্ট যেন আপনার বিরুদ্ধে আমরা এই লড়াই নাই। এই লড়াই হইল গিয়া আমরার হক যেটা আছে এটা সিনিয়া নের গিয়েও ও আমরার হকটা আবার আমরা ঘুরেই আনবার লগে লড়াই। গতিকে দয়া করি আপনারা আমরারে
আদারওয়াইজ নিবা না বা আমরারে মানে অন্যভাবে চিন্তা করবা না। যদি সম্ভব হয় আপনার কাছে অনুরোধ হইল গিয়া আমরারে সহযোগিতা করেন। খালকি আপনার উপরে যদি এই ধরনের কোনো অন্যায়ভাবে কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা সকলের আগে আইম। আমরা শরীরে যত সময় প্রাণ আছে আমরা এক টুকরা জমিন আমরা ছাড়িয়ে দিতাম না। কারণ হইলে এটা আমরার জমিন, অন্য কারণ নাই। আমরা কারো কাছে খাড়িয়ে আনিয়ান না, এটা আমরার জমিন। আমরা দরিয়া রাখার লাগি লড়াই করি। আর প্রয়োজন হয় বছরকে বছর আমরা রাজপথ দখল করিয়া বইমু, বছরকে বছর দরকার আমরা আন্দোলন করবো, কিন্তু আমরা এক টুকরা জমিন ছাড়তাম না। আমি প্রত্যেক ধর্মীয় সংগঠনের প্রত্যেক আলিম উলামায়ে কেরামলের অনুরোধ করিয়ার, নদওয়া, জমিয়ত, আহলে সুন্নত, আরও যত বিশিষ্ট সংগঠনগুলো আছে প্রত্যেকরে আমি অনুরোধ করিয়ার আপনারা একটাবার কোনো একটা পদক্ষেপ নেন। কারণ আপনারা যখন রমজান আয় বা ঈদ আয়, বিভিন্ন সময় ঈদর যখন আপনারা এখন চান দেখছেন, হাজার হাজার লাখ লাখ আম মানুষ থাকে যারা চান দেখছে না, কিন্তু আপনারা এখন দেখছেন। আপনার তোর বিশ্বাস করিয়া পরের দিন রোজা ধরা শুরু করে, আপনার তোর বিশ্বাস করিয়া ঈদ পালন করে। আপনারা যে চার্ট বানাইয়া দেন, যেটা দেখিয়ে মানুষ ইফতার করতো, ওই ইফতার করার লাগিয়ে যে আপনারা লিস্ট যেটা বানাইয়া দেন, টাইম যেটা সেটিং করে দেন, আপনার তোর টাইম মতো একজনে ফোর্স রোজা ভাঙ্গিলায়, অতটুকু আপনার তোর বিশ্বাস করে। আজকে যদি ব্যাপারে যদি আপনারা কোনো পদক্ষেপ নেন না, তো একদিন আপনার তোর উপরে আস্থা আর বিশ্বাস থাকতো না। যার কারণে আপনার তোর অনুরোধ করিয়ার আপনারা মাঠও নামিয়ে আইন, আমরা ডাকেন, আমরা আপনার তোর সহযোগিতা করবো। আর আমরা আজকের 12 ঘন্টার ভিতরে আমরা এই যত ধর্মীয় সংগঠন আসেন প্রত্যেকের লোকে যোগাযোগ করার চেষ্টা করবো। আমরা নিজের থেকে যোগাযোগ করার চেষ্টা করবো। যদি আপনারা ইচ্ছা করেন আপনারা আমরা যোগাযোগ করিয়া কোনো একটা পদক্ষেপ নিতা, তাইলে আমরা স্ক্রিনে দেওয়া নম্বর থাকবো, আপনারা আমরা এই নম্বরে যোগাযোগ করতে পারবো। আমরা বরাককুণ্ডর ফ্যামিলির আমরা শুভাকাঙ্ক্ষী যে ভাই নকল আসেন, আপনাদের উদ্দেশ্য হইয়ার আপনারা যদি আমরা কোনো পরামর্শ দিতে চান, তো স্ক্রিনে দেওয়া নম্বর আছে, এই নম্বরে যোগাযোগ করি আমরা পরামর্শ দিতে পারবা। আর যদি কেউ চাইন আমরা লোকে সহযোগিতা করতা, সে সহযোগিতা করতে পারবা। আগামীকালকে রাত্রে ঠিক 10টার সময় আমরা ফাইনাল করবো কোন জায়গাত কিলা প্রতিবাদ করা হইতো। তো যদি আপনারা মনে করেন যে সব ধর্মগুরু হলে মিলিয়ে আপনারা প্রতিবাদ করতা, তাইলে আমরাও ডাক দিবা, আমরা ওই আপনারা ফিসে খাড়া থাকবো। আর যদি আপনারা হইন আমরা আগে থাকতাম আপনারা ফিসে থাকবা, তাইলেও আপনারা কইবা আমরা আগে থাকমু, আর বাকি সব আমরা মিলিয়া করবো। দেখুন ইন নেতৃত্ব একজনে লইতে লাগবো। তো যদি আপনারা সবে মিলিয়া নেতৃত্বটা লইন তাহলে আমার মতে বেশ ভালো হইব। কারণ এই সমাজে যত মানুষ আছেন কেউ না কেউ আপনারা কোনো এক সংগঠনের ফলোয়ার আছেন, গতিকে আপনারা সবে যদি ডাক দিলেন তখন কোনো মানুষ বাকি রাইতো না, সব মিলিয়ে আইবা। আর আমরা বরাককুণ্ড ফ্যামিলির পক্ষ থেকে আমরা মেমোরেন্ডাম রেডি করছি প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে, প্রেসিডেন্টের উদ্দেশ্যে। আমরা যতটুকু লাগে আমরা এইগুলা টেকনিক্যালি যতটুকু লাগে আমরা হরমুখ এক্সপার্ট হলে এই কনসাল্টও আমরা করছি করিয়ার। আর আপনারা সহযোগিতাও লাগবে, আপনারাও সবে ওই ধরনের পদক্ষেপ নেই। সময় খুব কম, আপনার কাছে আমরা পুরা বরাককুণ্ড ফ্যামিলির পক্ষ থেকে আকুলভাবে আবেদন হইল গিয়া আপনারা সহযোগিতা করেন, সাড়া দেন। আর গ্রামে গঞ্জে এই ভিডিওটা সব জায়গায় স্প্রেড করিয়া দেন, সব মানুষ বাড়াইয়া আঁকা। যেরকম কৃষক আন্দোলন হয়েছিল দিল্লিত, ওরকম আমরা একটা আন্দোলন করিয়া দেখাই। যদি আমরা সারা রাস্তাত নামতে পারি তো ইনশাল্লাহ আমরা কামিয়াব হইমু। আপনারা সব লাভবাহিক হইয়া সব বাড়াইয়া আইন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষে আইতো, আমরা এটা চাই। কিন্তু এরপরেও যখন মুসলিম কমিউনিটি থেকে আইবা, তো আপনারা যারা পলিটিক্যাল মানুষ থাকবা এরার কাছে রিকোয়েস্ট হইল গিয়া আপনারা দয়া করিয়া আপনারা কোনো পলিটিক্যাল ব্যানার লইয়া আইবা না। কারণ পলিটিক্যাল ব্যানার লইয়া আবার পরেও জিনিসটা ডাইভার্ট হয়ে যায়। আপনারা সবার কাছে রিকোয়েস্ট হইল গিয়া আপনারা সবে ন্যাশনাল ফ্ল্যাগ লইয়া আইবা। এটা আমরা সব একত্রিত হইয়া যেভাবে দিল্লিতে হয়েছে ওরকম আমরা করিয়া দেখাইতাম। আমরা ন্যাশনাল ফ্ল্যাগ সবার হাতে থাকতো, আর যদি প্রয়োজন পড়ে আমরা কাফন লইয়া বাড়াইমু ইনশাআল্লাহ। এটা আমরার সকল লড়াই, আর ইনশাআল্লাহ আমরা এটা কামিয়াব হইমু ইনশাআল্লাহ। জয় হিন্দ।